নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির, যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটা টার্গেট, সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। একটা দলের প্রতিনিধিত্ব গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। আমাদের প্রস্তুতি যা চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের অ্যাজ পার আওয়ার ক্যালেন্ডার চলছে। একটু 2-4 দিনে এদিক ওদিক তো হয়, এটা তো আমরা একটা কর্ম পরিকল্পনা ছাপিয়েছি একটা। আপনারা আবার রুট ম্যাপ বলেন, তো আমরা তো রুট ম্যাপ বলি না এটা, কারণ রুট ম্যাপ কিসের, এটা আমাদের কর্ম পরিকল্পনা, ওয়ার্ক প্ল্যান, কোন কাজটা কখন করবো, কোন কাজটা কখন করবো, সেই ধরনের একটা প্ল্যান। তো আমাদের সেই যে প্ল্যানটা আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু আগাচ্ছি। একদম আমাদের প্রস্তুতি একদম ফুলবানা চলছে। নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির, যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটা টার্গেট, সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। আর গোয়েন্দা সংস্থা কেন, কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আইন কানুন মেনে, নিজস্ব সিদ্ধান্তে এই নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব, কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয়, এবং আমরা এটা শুনবো না। এটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক আমরা হাসি মুখে এটা মোকাবেলা করব, এবং ইনশাল্লাহ আমরা কামিয়াব হব সবার কোঅপারেশন নিয়ে। 5ই আগস্ট 2024 যে অবস্থা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখন কি সেই অবস্থা আছে? এখন তো শান্তিতে ঘুমাইতে পারেন, বাসায় গিয়ে তো রাত্রে ঘুমাইতে পারবেন, কিন্তু 5ই আগস্টে তো অনেকে রাত জায়গায় পাহারা দিয়েছে, নিজের বাসা নিজে পাহারা দিতে হয়েছে। ঢাকাতে আমি দেখেছি পুলিশ ওয়াজ নট ইফেক্টিভ এই প্রথম ওই যে 2024-এ, কিন্তু এখন তো সেই অবস্থা নাই। সবাই মিলে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে এখন তো সিচুয়েশন অনেক ইমপ্রুভ হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের দেশে এখন নিরাপত্তা পরিস্থিতি অনেক ইমপ্রুভ করেছে। আর মাঝে মাঝে কিছু যে ঘটনা ঘটে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সবসময় ছিল। এটা বাংলা ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ বাংলাদেশি কালচার। এটা কিছু গোলমাল তো হয়ই আর কি, এটা সবসময় হয়ে, ঐতিহাসিকভাবে আমরা দেখে আসছি যে এই ধরনের গোলমাল হয়, বাট বড় কোনো আশঙ্কা আমরা ধারণা করি না। সেন্টার ব্যবস্থাপনার সুবিধার্থে আমরা বলছি যে আপনারা একটু প্রিসাইডিং অফিসারকে জানাইলে, তাহলে উনি দেখে অবস্থা বুঝে আপনাকে অ্যাকোমোডেট করতে পারবে কিনা, সেটা কতক্ষণ অ্যাকোমোডেট করতে পারবে সেটা, কারণ সবাইকে তো সুযোগ দিতে হবে। আর এগুলো তো ম্যান্ডেটরি, আপনার যে পুলিং অফিসার ম্যান্ডেটরি, তারপরে আপনার এজেন্ট, ক্যান্ডিডেটের এজেন্ট ম্যান্ডেটরি, অবজারভার ওরা থাকবে, বিদেশি অবজারভার থাকবে, তারপরে তো ভোটাররা আসতে হবে, ভোটাররা এসে ভোট দিতে হবে। এখন সব কিছু বিবেচনা নিয়ে, ডিপেন্ডিং অন দি স্পেস অ্যাভেলেবল, বুঝলেন। আদারওয়াইজ সাংবাদিকদেরকে কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ করার আমাদের কোনো ইচ্ছা নাই। সাংবাদিকদের যত চোখ বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে, যত ক্যামেরা বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে। আমরা এই নীতিতে বিশ্বাস। একটা দলের প্রতিনিধিত্ব গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং ওরা তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারবে না ততদিন পর্যন্ত যতদিন বিচার না হয়। কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড এই দলের বিচার না হওয়া পর্যন্ত। তো আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যদি বিচার ভোটের আগে এসে যায়, কি আসে বিচারের রায় কি আসে সেটার উপরে নির্ভর করবে।